এতদিন অনেক রকমভাবেই চানা মশলা বানিয়েছি, কিন্তু বিয়েবাড়ির মতো টেস্টটা কখনোই আনতে পারিনি। কিন্তু এবারের চানা মশলাটা ঠিকই বিয়েবাড়ির মতোই টেস্ট এসেছিলো। তো চলুন আগে রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি, তাতে দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল, আর ফোড়নে দেব 2টো এলাচ আর একটু দারুচিনি। এবার এখানে আমি 3টে বড় পেঁয়াজ একটু বড় বড় করে কেটে তেলের ওপর দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ নাড়ব। তারপর এখানে আমি দেব কিছুটা আমন্ড বাদাম, ওই মোটামুটি 9-10টা মতো দিয়েছি, আর দেব 3টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন আর চার মগজও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দেব একটা বড় করে টমেটো। তারপর সমস্ত কিছু একটু তেলে লাল লাল করে ভেজে নেব। ঠিক এই রকম হয়ে এলে এটা একটা আমি মিক্সিং বোলে নিয়ে নেব। তারপর ওই একই হাঁড়িতে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সরষের তেল। তারপর তেল গরম হয়ে গেলে তাতে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তারপর এখানে আমি দিয়ে দেব ওই 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তারপর আদা রসুনের পেস্টটা তেলে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত গন্ধটা যাচ্ছে। তারপর ততক্ষণে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ টক দই, আর তাতে দিয়ে দেব 2 চামচ ভরে ভরে হলুদের গুঁড়ো, আর দেব 2 চামচ জিরে গুঁড়ো, আর 2 চামচ ধনে গুঁড়ো। তারপর টক দইয়ের সাথে সমস্ত মশলা একটু ভালো করে ফেটিয়ে নেব। তারপর ওই তেলে যে আদা রসুনটা ভাজা হচ্ছিল তার উপরে এই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। তারপর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দেবে। এখানে আমাদের পেঁয়াজের পেস্টটাও রেডি হয়ে গেছে। তারপর এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওখানে এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব, সমস্তটাই দিয়ে দেব। তারপর ভালো করে মশলার সাথে মেখে নেব। তারপর বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দেব। তারপর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেব। আর এখানে আমি কিছুটা মটর আর আলু সেদ্ধও দেবো এর সাথে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একসাথে। তারপর সমস্ত মটরটা দিয়ে এবার মশলার সাথে চানাটা আর মটরটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব উপর থেকে ওই 2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে সমস্তটাই মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচো ছড়িয়ে দেব। এটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিলো কিন্তু। তো এখানে হয়ে গেছে আমাদের চানা মশলা রেডি। বিয়েবাড়ির মতোই টেস্টটা এসেছিলো খেতে। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।